বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকালকের মতো আমি আজও চলে এলাম আপনাদের মাঝে কৃষকের পটল চাষ নিয়ে কিছু কথা বলতে। আসলে কৃষক অবহেলিতই। 1 কেজি পটল এখন মাত্র 5 টাকা থেকে 7 টাকা আমাদের মতন কৃষকদের কাছ থেকে কিনে নেয় পাইকারি ভাইরা। কিন্তু যখনই ফসল ধরার সময় হয় ঠিক তখনই দেখবেন আষাঢ় মাসে এক ধরনের বেদি হয়। সে বেদিটার নাম আমরা বলি হয়তো ক্যান্সার নামে পরিচিত আমাদের অঞ্চলে, আপনাদের অঞ্চলে কি জানি না। কিন্তু ঠিক তখনই পটল গাছ এভাবে মরে যায় বা পচে যায়। ফসলের আপনার জালি থাকে না, পচে যায় বা নষ্ট হয়ে যায়। এটা আসলে মাটির দোষ না আপনার এক ধরনের বেধি। এটা আসলে আমরা আজও সরকারি কৃষি কর্মকর্তার কাছ থেকে জানতে পারি নাই, এবং সরকারি কৃষি কর্মকর্তারাও আমাদের মাঠ পর্যায়ে পরিদর্শন করে নাই। আমি চাই আগামী দিন যাতে কৃষক এই ধরনের রোগ থেকে মুক্তি পায়। আমি সেই আশা করেই আমি বলবো সরকারি যারা কৃষি কর্মকর্তারা আছেন তারা যেন এই জমিগুলো পরিদর্শন করেন এবং এই বেধির যে ওষুধ সেটা যেন কৃষককে দেওয়া হয়। না হলে কৃষক এমনিতেই তো অবহেলিত, তারা ন্যায্য মূল্য পায় না। আর যদি কৃষক ন্যায্য মূল্য না পায় তাহলে তারা তো আর এই ধরনের পটল চাষ করবে না। আমি চাই যে আপনারা আসুন মাঠ পর্যায়ে কৃষকের যে ক্ষেতের অবস্থা এই দেখছেন, এটা কিন্তু পচে গেছে। এটা যদি সমাধান না হয় তাহলে আগামী দিনে কৃষক এই ধরনের কাঁচা সবজি পটল চাষ করবে না। আর এই দেখেন এখানে যেটা ভালো গাছ আছে সেখানে থেকেও কিছু দেখা যাচ্ছে পচে গেছে বা কিছু ভালো আছে। এটা এক ধরনের মারাত্মক ব্যাধি। আমি আশা করি সরকারি কৃষি কর্মকর্তা যারাই আছেন, আমি আবারও অনুরোধ করব আপনারা মাঠ পর্যায়ে আসবেন এবং কৃষক ভাইদের সাথে কথা বলবেন। কথা বলে এই ধরনের ব্যাধি থেকে যাতে তারা মুক্ত পায়, তারা যাতে আশা করি আগামী দিনে এই পটল চাষের পর আগ্রহী থাকে। এই দেখেন যেগুলো ভালো আছে সেগুলোতে পটল আছে, আর যেগুলো পচে গেছে এগুলোতে পটল নেই। আসলে আমি আপাতত আশা করি আজ পর্যন্ত কোনো সরকারি কৃষি কর্মকর্তা আমাদের এলাকায় এসে এখন পর্যন্ত কোনো জমি পরিদর্শন করে নাই। আমি চাই বিশেষ করে মাননীয় সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আশা করি উনি যেন কৃষকদের উপর নজর রাখে এবং কৃষক যেন ন্যায্য মূল্যে সব কিছু বিক্রি করতে পারে আর এই ধরনের রোগ থেকে যেন মুক্তি পায়।